আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, গত 11 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং এই দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ়করণ করা হয়েছে। আজকে আমি সেই দ্বিপাক্ষিক বৈঠকে যে প্রধান প্রধান বিষয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। লন্ডনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাজ্যের পক্ষে বাণিজ্যমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট। এই বৈঠকের প্রধান লক্ষ্য ছিল দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করা এবং নতুন নতুন অর্থনৈতিক খাতে সহযোগিতা বাড়ানো। আলোচনার যে প্রধান বিষয়সমূহ ছিল তা হলো নীল অর্থনীতি অর্থাৎ ব্লু ইকোনমি, এভিয়েশন খাত এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড, শিক্ষাগত ও দক্ষতার উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের আরও জোরদারকরণ। বঙ্গোপসাগরে সামুদ্রিক সম্পদ আহরণ এবং টেকসই ব্যবহারের জন্য মূলত ব্লু ইকোনমি খাতে যুক্তরাজ্যে বিনিয়োগ এবং কারিগরি সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। বাংলাদেশ এই খাতে ব্রিটিশ অভিজ্ঞতাকে কাজে লাগাতে অত্যন্ত আগ্রহী। দ্বিতীয়ত যে বিষয়, বাংলাদেশকে এই অঞ্চলের একটি প্রধান এভিয়েশন হাব হিসাবে গড়ে তুলতে যুক্তরাজ্য প্রতিশ্রুতি দিয়েছে। তারা বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন এবং আধুনিকায়নে কৌশলগত সহায়তা প্রদান করবে বলে মত প্রকাশ করেছে। মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি তৈরি পোশাক পাশাপাশি অন্যান্য পণ্য যেমন চামড়াজাত পণ্য, ঔষধ এবং আইটি পরিষেবা প্রচার এবং প্রসার নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয়েছে। একই সাথে শিক্ষা ও দক্ষতার উন্নয়ন অর্থাৎ দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ স্কলারশিপ পরিধি বাড়ানো এবং এর সম্ভাবনা নিয়েও এই মিটিংয়ে আরও আলোচনা করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে কোনো দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বিশেষ করে যুক্তরাজ্যের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করা হয়েছে এতে করে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি পাবে। যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য। ব্রেক্সিট পরবর্তী সময়ে বাংলাদেশের পণ্যের জন্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা বজায় ছিল এবং এই আলোচনাটি এই শুল্কমুক্ত যে সুবিধা অর্থাৎ ডিসিটিএস বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। একই সাথে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকি মোকাবেলার জন্য ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যে আন্তর্জাতিক অর্থায়নের বিষয়টি রয়েছে সেই আন্তর্জাতিক অর্থায়নের বিষয়টিও কিন্তু এই মিটিংয়ে আলোচনা করা হয় এবং এতে করে যুক্তরাজ্যের জোরালো সমর্থন চেয়েছে বাংলাদেশ। তো বৈঠক শেষে জানানো হয় যে আগামী কয়েক মাসের মধ্যে একটি উচ্চ পর্যায়ের ব্রিটিশ ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন। এটি বাংলাদেশের জ্বালানি ও ডিজিটাল অবকাঠামো খাতে বড় ধরনের বিনিয়োগের পথ প্রশস্ত করবে। এই বৈঠকটি মূলত দুই দেশের মধ্যে শুধুমাত্র সাহায্য নির্ভর সম্পর্কের বাইরে গিয়ে একটি আধুনিক অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার দিকে ইঙ্গিত প্রদান করা হয়েছে। অর্থাৎ যুক্তরাজ্য এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আরও ইতিবাচক এবং নতুন নতুন চমক আমরা সম্ভবত দেখতে পারবো। তো আমরা আশাবাদী যে দুই দেশের বিনিয়োগ, দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব, দুই দেশে যে পারস্পরিক সুযোগ সুবিধা সেগুলো আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক অতীতের চাইতে আরও বেশি দৃঢ় হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর আপনাদের কাছে একটি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, এতে করে আমার কিছুটা হলেও উপকার হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।